অ্যান্ড সবচেয়ে মজার বিষয় হচ্ছে মেডিকেলে আইটেমে রিটেন নেওয়া। অ্যান্ড অনেকেই নন মেডিকেলিয়ান আসো অ্যান্ড আমার ভিডিও দেখো অ্যান্ড তাদের রেগুলার প্রশ্ন, ভাইয়া আপনাদের এক্সাম প্যাটার্নটা কি, এক্সাম সিস্টেম কি, কিভাবে এক্সাম দেন। এই ভিডিও ইজ স্পেশাল ফর নন মেডিকেলিয়ান। 265 দিনের 300 দিনের যে পরীক্ষা থাকে অ্যান্ড অনেকের মনে প্রশ্ন মেডিকেলে এত পরীক্ষা কিসের। সো হিদের আসসালামু আলাইকুম, দিস ইজ হাসান অ্যান্ড আজকে মেইনলি কথা বলবো আমাদের মেডিকেলের এক্সাম সিস্টেম নিয়ে। আমাদের মেডিকেল লাইফে মেডিকেল স্টুডেন্টের ক্ষেত্রে 365 দিনের 300 দিনে আমাদের পরীক্ষা দেওয়া লাগে। অ্যান্ড নন মেডিকেলিয়ানদের একটাই প্রশ্ন, আমাদের পরীক্ষা কি তাদের মতো কিনা। না, আমাদের পরীক্ষাটা একটু ভিন্ন অ্যান্ড সেটা নিয়ে আজকে মূলত আলোচনা করবো। অ্যান্ড আমাদের প্রতিদিন ছোটোখাটো পরীক্ষা দেওয়া লাগে অ্যান্ড সেগুলোকে বলা হচ্ছে আইটেম। অ্যান্ড এই আইটেম থেকে একটু বড় পরীক্ষা যেটা সেটা হচ্ছে কার্ড। অ্যান্ড কার্ড থেকে আরেকটু বড় যেটা সেটা হচ্ছে টার্ম। অ্যান্ড টার্ম থেকে দেন হচ্ছে প্রফ। এই প্রফেশনাল পরীক্ষা আমাদের 5 বছরে টোটাল 4টা প্রফেশনাল পরীক্ষা দেওয়া লাগে। আর এই 4টা প্রফেশনাল পরীক্ষার এলিজিবিলিটির জন্য আমাদের কয়েকশো আইটেম দেওয়া লাগে। অ্যান্ড এই ছোটোখাটো এই পরীক্ষাগুলোর নাম হচ্ছে আইটেম। অ্যান্ড আমরা আইটেমের কথা যদি চিন্তা করি তাহলে আমাদের প্রথমে কার্ডে আসতে হবে। আমাদের হিউম্যান বডির কথা চিন্তা করলে আমাদের হিউম্যান ইন কেস অফ অ্যানাটমি আমাদের হিউম্যান বডিকে টোটাল 6টা কার্ডে ডিভাইডেড করা। প্রথম হচ্ছে থোরাক্স, দেন সুপিরিয়র এক্সট্রিমিটি, দেন অ্যাবডোমেন অ্যান্ড ইনফিরিয়র এক্সট্রিমিটি, অ্যান্ড দেন হেড নেক অ্যান্ড ব্রেন আইবল। অ্যান্ড এটা থোরাক্স হচ্ছে একটা কার্ড, সুপিরিয়র এক্সট্রিমিটি, অ্যাবডোমেন, ইনফিরিয়র এক্সট্রিমিটি অ্যান্ড হেড নেক অ্যান্ড ব্রেন আইবল। টোটাল এই 6টা কার্ডে এই 6টা কার্ডের ক্ষেত্রে লাইক থোরাক্সের ক্ষেত্রে এভারেজে 8 থেকে 10টা আমাদের আইটেম আছে। অ্যান্ড রেগুলার যে ছোটো ছোটো পরীক্ষা এগুলো হচ্ছে মিলি আইটেম। এই 8 থেকে 10টা আইটেম যদি তুমি রেগুলার দিয়ে পাস করো সেক্ষেত্রে তুমি থোরাক্স কার্ডের জন্য এলিজিবল হবা। অ্যান্ড এই 8 থেকে 10টা আইটেমের ক্ষেত্রে আমাদের স্যাররা তাদের নিজেদের ইচ্ছা মতো, লাইক কোনো টিচার যদি চিন্তা করে যে না আমি ভাইবা নিব সেক্ষেত্রে স্যার ভাইবা নিবে। অ্যান্ড কেউ যদি চিন্তা করে না আমি রিটেন নিব, স্যার রিটেন নিবে। অ্যান্ড অনেকের চিন্তা থাকে আচ্ছা আমি রিটেন ভাইবা দুইটা নিব স্টুডেন্টের ক্ষেত্রে, সেদিন একটু প্যারা হয়ে যায় যদি আমাদের। তো স্যার সেদিন আইটেমে হচ্ছে রিটেন ভাইবা দুইটাই নেয়। আমাদের যে 8 থেকে 10টা আইটেম থাকে এই 8 থেকে 10টা আইটেমে তোমাকে পাস করা লাগবে, সবগুলোতে পাস করা লাগবে। যদি একটা তো পেন্ডিং থাকে কোনো কারণে সেক্ষেত্রে তুমি এই থোরাক্স কার্ডের জন্য এলিজিবল হবে না। অ্যান্ড সবগুলো পাস করে হচ্ছে থোরাক্স কার্ডের জন্য এলিজিবল হতে হয়, দেন থোরাক্স কার্ড এক্সাম দেওয়া লাগে। অ্যান্ড আমাদের এই কার্ড এক্সামের ক্ষেত্রে ধরো এই কার্ড এক্সামের 3টা পার্ট, একটা হচ্ছে একটা হচ্ছে রিটেন, দেন ওরাল অ্যান্ড দেন হচ্ছে প্র্যাকটিক্যাল। অ্যান্ড এই প্র্যাকটিক্যালের ক্ষেত্রে হচ্ছে আবার ধরো এই প্র্যাকটিক্যাল 3টা ভাগ। অ্যান্ড এই প্র্যাকটিক্যালের ক্ষেত্রে হচ্ছে 2টা ভাগ, একটা হচ্ছে ট্রেডিশনাল আর একটা হচ্ছে অসপি। অ্যান্ড অসপি কি জিনিস? অসপি হচ্ছে আমাদের লাইক 10টা স্টেশন থাকে, 10টা স্টেশনের প্রতি স্টেশনে 2 মিনিট করে। অ্যান্ড 10টা স্টেশনে হচ্ছে 20 মিনিট। এই 20 মিনিটের মধ্যে হচ্ছে 10টা প্রশ্ন থাকে, 10টা প্রশ্ন সলভ করা লাগে। এর ক্ষেত্রে কিছু এক একটা এক এক রকম। অ্যান্ড অসপি নিয়ে যদি তোমার ভিডিও চাও কমেন্ট করো, নেক্সট কোন ভিডিওতে অসপি নিয়ে আলোচনা করবো। অ্যান্ড এই কার্ড এক্সামের ক্ষেত্রে রিটেন, ভাইবা অ্যান্ড প্র্যাকটিক্যাল, এই রিটেন, ভাইবা, প্র্যাকটিক্যাল এই 3টাতে আলাদা আলাদা পাস করে একটা কার্ড পাস করা লাগে। এই গেলে হচ্ছে কার্ডের ক্ষেত্রে। অ্যান্ড একটা কার্ড পাস করলে হবে না। অ্যান্ড দেন হচ্ছে এই 2টা কার্ড মিলে হচ্ছে একটা টার্ম। এই টার্মে এলিজিবল হতে হলে তোমাকে থোরাক্স অ্যান্ড সুপিরিয়র এক্সট্রিমিটি 2টাতেই পাস করা লাগবে। এই 2টা পাস করার পর এই 2টার আইটেম পাস করা লাগবে। অ্যান্ড 2টা আইটেম পাস করে দেন কার্ডে বসতে হবে। অ্যান্ড কার্ড পাস করে হচ্ছে তোমার টার্মের জন্য এলিজিবল হবা। অ্যান্ড এই ক্ষেত্রে আবার আরেকটা ভেরিয়েন্ট আছে, কি শুধু পাস করলেই হবে না, তোমার অ্যাটেন্ডেন্স লাগবে অ্যাটলিস্ট 75%। অ্যাটলিস্ট তোমার 75% অ্যাটেন্ডেন্স দরকার। অ্যাটেন্ডেন্স না থাকলে সে নট এলিজিবল হয়ে যাবে। তোমার যদি ধরো থোরাক্স অ্যান্ড সুপিরিয়র এক্সট্রিমিটি এই 2টা কার্ড মিলে হচ্ছে টার্ম। এই টার্মের ক্ষেত্রে টার্মেও আবার সেম রিটেন, ভাইবা, প্র্যাকটিক্যালের আবার 2টা ভাগ, একটা হচ্ছে ট্র্যাডিশনাল আর একটা হচ্ছে অসপি। অ্যান্ড এই টার্মের ক্ষেত্রে তোমার এই 2টা কার্ড 2টাই পাস করা লাগে। অ্যান্ড 2টা কার্ড পাস করে হচ্ছে টার্মের জন্য এলিজিবল হওয়া লাগে। অ্যান্ড আমাদের একটু আগে যে বললাম 6টা কার্ড, অ্যান্ড 6টা কার্ডের হচ্ছে আমাদের 3টা টার্ম। এই 3টা টার্ম পাস করে হচ্ছে শুধু 3টা টার্ম পাস করে তুমি প্রফের জন্য এলিজিবল হবা। বিষয়টা এরকম না, তোমার এর জন্য অ্যাটেন্ডেন্স দরকার রেগুলার ক্লাসে। অ্যান্ড আমাদের হচ্ছে লেকচার ক্লাস, টিউটোরিয়াল ক্লাস সবগুলোতে আলাদা আলাদা অ্যাটেন্ডেন্স লাগে। শুধু তুমি টিউটোরিয়াল ক্লাস করলা, লেকচার করলা না, সেটা হবে না। অ্যান্ড সবগুলোতে অ্যাটেন্ডেন্স দরকার। এই অ্যাটেন্ডেন্স সাথে হচ্ছে সবগুলোতে ইন্ডিভিজুয়ালি পাস, সব মিলে হচ্ছে প্রফেশনাল পরীক্ষার জন্য এলিজিবল হবা। এই হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ারের এক্সাম সিস্টেম। অ্যান্ড থার্ড ইয়ারে গিয়ে আরও একটু ভেরিয়েশন আছে, যে সময় থার্ড ইয়ারে যাই অ্যান্ড থার্ড ইয়ারের এক্সপিরিয়েন্স তোমাদেরকে শেয়ার করবো। টাটা, আল্লাহ হাফিজ।